নদীর পাড়ে গ্রামে বাস করত এক কুমোর পরিবার। সারা দিন কুমোরের হাঁড়ি পাতিল বানিয়ে বিকেলে তা বাজারে বিক্রি করতে যেত। আর যা টাকা পেত তা দিয়ে ছেলে আর মেয়েকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করত। একদিন কুমোর হাঁড়ি পাতিল বানাচ্ছিল, তখন তার মেয়েকে ডাকে। মা প্রিয়া, প্রিয়া, কোথায় গেলি? এইদিকে আয় তো মা। আসছি বাবা। হ্যাঁ বাবা, বলো, কিছু লাগবে? না রে মা, বলছি হিমেল কোথায় গেছে রে? দাদা তো জঙ্গলে কাঠ আনতে গেছে বাবা। ও আচ্ছা, তাহলে তুই আমাকে এক গ্লাস জল দে মা। ঠিক আছে বাবা, তুমি বসো, আমি এক্ষুনি নিয়ে আসছি। হিমেল, বাবা এসেছিস? কাঠগুলো রেখে এইদিকে আয় তো বাবা। হ্যাঁ বাবা, আসছি। হ্যাঁ বাবা, বলো, কি হয়েছে? বলছি কি বাবা, আজ অনেক আসবাবপত্র বানিয়েছি, আমার সাথে বাজারে যাবি কেমন? ঠিক আছে বাবা, ভাত খেয়ে তারপরে যাব। প্রিয়া, রান্না কি শেষ হলো? হ্যাঁ রে দাদা, আমার রান্না শেষ হয়েছে। বাবা, এই নাও জল। জলটুকু খেয়ে দাদাকে সাথে করে এসে ভাত খেয়ে নাও বাবা। ঠিক আছে মা, দে, অনেকক্ষণ ধরে তৃষ্ণা লেগে আছে। বাবা, আজ তো দেখছি অনেকগুলো জিনিস বানিয়ে ফেলেছো। না বানিয়ে কি করব বল? তোর বোন দিন দিন কত বড় হয়ে যাচ্ছে, সেদিকে কি খেয়াল আছে? ওর বিয়ে দিতে হবে না? আর তার জন্য তো টাকাও লাগবে। ঠিকই বলেছ বাবা, আমিও ভাবছি কাল থেকে তোমার সাথে আরো বেশি বেশি সময় দিয়ে কাজ করব। তাহলে তো ভালোই হয় বাবা। যা, দুটো ঝাঁকা নিয়ে আয়, সব জিনিস উঠিয়ে রেখে ভাত খাবো। দাদা, বাবা, এসো, খেয়ে নাও, আমি ভাত বেড়ে বসে আছি। বাবা, চলো, প্রিয়া খেতে ডাকছে। হ্যাঁ হ্যাঁ বাবা, চল। বাবা, আজ বাজার থেকে আসার সময় আমার জন্য চুল বাঁধার ফিতে নিয়ে এসো। হুম, ওনার জন্য ফিতা আনবে বাবা? বাবা নিয়ে আসবে না। সারাদিন ঘরে বসে বসে খাওয়া আর ঘুমোনো ছাড়া কোনো কাজ নেই। বাবা, দেখেছো তোমার ছেলে কি বলছে? আমি নাকি সারাদিন ঘুমাই আর খাই। তোদের দুই ভাই বোনের এই দুষ্টু মিষ্টি ঝগড়া শুনতেও খুব ভালো লাগে আমার। নে নে, এবার তাড়াতাড়ি খেয়ে নে, অনেক কাজ যে বাকি আছে। বাবা আর দাদা তো বাজারে গেল। যাই, এবার আমি বরং সাথীর সাথে গিয়ে নদী থেকে জল নিয়ে আসি। সাথী, এই সাথী, বাড়িতে আছিস? আরে প্রিয়া, তুই? আয় আয়, বস। সাথী, জল আনতে যাবি না? ও, তুই জল আনতে যাবি? আচ্ছা দাঁড়া, আমি ঘড়াটা নিয়ে আসছি। চল প্রিয়া। সাথী, চল, তেঁতুল পেড়ে নিয়ে যাই।
তেঁতুল খাইতে ইচ্ছে করছে তোর আবার? বলে তেঁতুল তো ওই জঙ্গলের ভিতরে রয়েছে রে। তাতে কি হয়েছে, চল না, খুব ইচ্ছে করছে, যাই না। ঠিক আছে, এত করে বলছিস যখন তাহলে চল। প্রিয়া, আমার না খুব ভয় করছে এই জঙ্গলের মধ্যে এসে। ধুর, তুই যে বলিস না, আমি তো আছি, চল চল। প্রিয়া দেখ দেখ, ওই যে তেঁতুল গাছ। হুম, অনেক তেঁতুল, চল চল তেঁতুল পাড়ি। শোন প্রিয়া, দেখ গাছের নিচে একজন সাধু বসে ধ্যান করছে। যদি ওই সাধুর ধ্যানে কোনো প্রকার বাধা সৃষ্টি হয় তাহলে তো অভিশাপ দেবে। তুই চিন্তা করিস না, আমি খুব সাবধানে উঠবো আর খুব সাবধানে তেঁতুল তোকে দিব। এই প্রিয়া, এই প্রিয়া, অনেক হয়েছে, আয়, নেমে আয়। আসছি আসছি, দাঁড়া, আমি আসছি। এই কে কে আমার ধ্যান ভঙ্গ করলি? কার এত বড় দুঃসাহস যে আমার ধ্যানে বাধা দেয়? সাধু বাবা, আমাকে ক্ষমা করে দেন, আমি ইচ্ছে করে আপনার ধ্যান ভাঙি নাই। ক্ষমা? কিসের ক্ষমা? আমার কাছে